আমরা শিক্ষকরা যখনই যেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছি ওই সরকারের পতন অনিবার্য হয়ে গেছে। বৈষম্য সৃষ্টির কারণে বিগত সরকারকে আমরা তার গদি থেকে নামাইছি। পৃথিবীর কোনো ইতিহাসে যে উৎসব পাতা 60 ভাগের 1 ভাগ হয়, এটা কি সম্ভব? আজ থেকে প্রায় 2023 সালে আমাদের দাবি দাবা নিয়ে দীর্ঘ 22 দিন আমরা এই আন্দোলনে ছিলাম। তৎকালীন সরকার আমাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে দাবি পূরণের আশ্বাস দিয়েও কথা দিয়ে কথা রাখেন নাই, এবং যার পরিণতিতে তাদের পতন। আমরা শিক্ষকরা যখনই যেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছি ওই সরকারের পতন অনিবার্য হয়ে গেছে। কারণ আমরা শিক্ষকরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত। আমরা এই নিপীড়িত মানুষরা যখনই রাস্তায় নামে তখনই প্রশাসনের এদের পতন হয়। এবং আমাদের এই শিক্ষকদের দাবি, যারা যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক ভাইয়েরা আছেন, আমাদের যে দাবি দাবাসমূহ একটু মনোযোগ সহকারে শুনেন এবং আমাদের পক্ষে লিখেন। 100 ভাগের 60 ভাগের 1 ভাগ কি বোনাস পায়? পৃথিবীর কোনো ইতিহাসে যে উৎসব পাতা 60 ভাগের 1 ভাগ হয়, এটা কি সম্ভব? শিক্ষকদের সাথে প্রতারণা, ভয়তামি ছাড়া আর কিছুই না। দেখেন যে এই কিশোরগঞ্জ জেলার থেকে উপজেলা পর্যন্ত বা গ্রামে 1000 টাকা দিয়ে একটা বাড়ি ভাড়া হয় কিনা? যদি না হয়ে থাকে, আর এই সরকার যে আমাদের বাড়ি ভাড়াটা দিতেছে, এটা কি আমাদের সাথে প্রতারণা করছে? আমরা আন্দোলন করলে পাবলিকের বিভিন্নভাবে বোঝায় যে শিক্ষকরা অনর্থকই আন্দোলন করতেছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য। কিন্তু আপনারা বলেন যে একজন রিক্সা শ্রমিকের ছেলে বেসরকারি স্কুলেই পড়ে বেশি। আমরা বেসরকারি স্কুলে 95% বেসরকারি স্কুল, সরকারি স্কুল মাত্র 5 ভাগ। একজন শিক্ষক বা শ্রমিক লেভেলের যে গরিব শ্রেণীর লেভেলের যে শিক্ষার্থী, তারাই সাধারণত বেসরকারি স্কুলে পড়ে। আপনারা শুনে অবাক হবেন যে বেসরকারি স্কুলের বেতন, ছাত্র বেতন সর্বনিম্ন 200 টাকা, উপরে হলো 5000 টাকা। আর এই বৈষম্যের দৃষ্টি যদি দেখতে সরকারি স্কুলে বেতন হলো মাত্র 10 টাকা। ঢাকায় ছিলাম এবং সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল অনেক শিক্ষক। আমিও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম। দীর্ঘদিন হাসপাতালে থেকে তারপরে সুস্থ। কিন্তু আমাদের দাবি, একটা দাবিও মানে নাই বিগত সরকার। এই যে বৈষম্য, সেই বৈষম্য রয়ে গেছে। এবং এই বৈষম্য সৃষ্টির কারণে বিগত সরকারকে আমরা তার গদি থেকে নামাইছি। কিন্তু আজকে যে নতুন সরকার আসছে, 7 মাস অলরেডি চলে যাচ্ছে, এখন এই বৈষম্য দূর করবে কিনা সেই আশ্বাসটুকু আমাদেরকে দিচ্ছে না।